স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী, আমাদের সর্বশেষ নবী মাক্কি মাদানী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন শান যে তার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে অগণিত নেয়ামত রাজি দান করেছেন। আজ আমরা যা অর্জন করেছি এবং আমাদের নিকট যা কিছু আছে, সব প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় পেয়েছি। আল্লাহ পাক দুনিয়ায় অসংখ্য নেয়ামত দান করেছেন। তন্মধ্যে মুমিনের দৃষ্ট স্বপ্ন আমাদের জন্য কল্যাণকর একটি নেয়ামত। আল্লাহ পাক ভবিষ্যতে প্রাপ্ত খুশির ব্যাপারে মুমিনকে আগে থেকে জানিয়ে দেন। অনুরূপভাবে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের অপ্রত্যাশিত প্রতিকূল অবস্থা সম্পর্কেও জানিয়ে দেয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো মুসিবতের ব্যাপারে ইশারায় জানিয়ে দেয়া হয়। সর্বোপরি স্বপ্ন এমন একটি নিয়ামত যার মাধ্যমে আমরা অসংখ্য বিষয় জানতে পারি। তবে স্মরণ রাখতে হবে যে স্বপ্নের যে ব্যাখ্যা আছে এবং এর থেকে প্রাপ্ত জ্ঞান তা অকাট্য বিশ্বাসযোগ্য নয়। অবশ্য যেহেতু অনুরূপ হওয়াটা সম্ভব, সেই কারণে আমরা ব্যাখ্যাও করে থাকি এবং এ সম্পর্কে আমরা অনেক ঘটনাও পাই যেখানে যেমন ব্যাখ্যা করা হয়েছে ঠিক তেমনই পরবর্তীতে ঘটেছে। স্বপ্ন ও স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নের ব্যাখ্যা বর্ণনা করা সুন্নতের অন্তর্ভুক্ত। আম্বিয়াগণের সুন্নতের পাশাপাশি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও সুন্নতে মোবারকা। আমাদের অনুষ্ঠানের ফরম্যাটের ধরন হচ্ছে যে শুরুতে আমরা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করি, অতঃপর ভিডিও প্রশ্নসমূহ যা বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে আসে সেগুলো যুক্ত করা হয়। এরপর আমাদের দুটি সেগমেন্ট হয়। আসুন আপনার সমস্যা বলুন এবং আজকের অতিথি, এই দুটি সেগমেন্টও আজকে হবে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যেসব প্রশ্নসমূহ পৌঁছিয়ে থাকেন তাও অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হবে। তবে অগ্রসর হব সর্বপ্রথম প্রিয় আকা মাক্কি মাদানী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদে পাক পড়া সংক্রান্ত একটি হাদিসের দিকে। কিয়ামতের ভয়াবহতা থেকে নাজাত প্রাপ্ত ব্যক্তি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাহবিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা। অর্থাৎ হে লোকেরা, কিয়ামতের দিন ভয়াবহতা ও কঠিন সব ঘাঁটি থেকে নাজাতপ্রাপ্ত ব্যক্তি তোমাদের মধ্যে সেই হবে আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া, যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করবে। জি জনাব, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পড়ুন এবং দুনিয়া ও আখিরাতের অপরিমিত বরকত লাভ করুন। দেরি না করে অগ্রসর হব আপনাদের ভিডিও প্রশ্নের দিকে। জি দেখান। স্বপ্নের ব্যাখ্যা। আমার জানার ছিল যদি কেউ স্বপ্নের জিন দেখে তাহলে এর কি ব্যাখ্যা হবে, এর উত্তর বলে দিন। জিন কিভাবে দেখেছেন, কোন অবস্থায় ছিল, এর ডিটেল বলতে হবে। শুধু জিন দেখা খুবই স্বাভাবিক বিষয়। জিন আল্লাহ পাকের স্বতন্ত্র একটি মাখলুক। যদি কোনো ভালো অবস্থায় ভালো পরিস্থিতিতে দেখেন সেক্ষেত্রে পজিটিভও হতে পারে, আর যদি ভীতিকর অবস্থায় দেখেন তাহলে সুখকর নাও হতে পারে। যাই হোক, যদি এমন পরিস্থিতি দেখে যাতে স্বপ্নদ্রষ্টার মনে ভয় কাজ করে তাহলে তার করণীয় হবে সূরা ফালাক পড়া, সূরা নাস পড়া এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কেউ স্বপ্নে দেখে যে তার কোনো নিকট আত্মীয় যেমন মা বাবা তাকে ধমকাচ্ছে, তাকে উপদেশ দিচ্ছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? স্বাভাবিক অবস্থার সাথে সম্পৃক্ত কিছু বিষয় আছে যা আমাদের সমাজে, আমাদের পরিবেশে এবং আমাদের আশেপাশে প্রতিনিয়তই ঘটে। এর কোনো বিশেষ ব্যাখ্যা হয় না। মা বাবা তিরস্কার করে আদবের জন্য, শিক্ষার জন্য বুঝিয়ে থাকে। বড়রা ছোটদেরকে আদর স্নেহ করে। এগুলো এমন বিষয় যা আমাদের দৈনন্দিন বিষয়ের অন্তর্ভুক্ত। তো এ ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যদি কেউ স্বপ্নে কোনো নিকটাত্মীয় যেমন ভাই
বোন বাবা কিংবা মায়ের সাথে ঝগড়া করে, এর ব্যাখ্যা কি হবে? মেহেরবানি করে ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। স্বপ্নদ্রষ্টাকে নিজের অবস্থার প্রতি দৃষ্টি দেওয়া উচিত। এমন কোনো কারণ, এমন কোনো বিষয় যা ঝগড়া বা মনোমালিন্যের কারণ হতে পারে, তা থেকে নিজেকে দূরে রাখুন। হতে পারে ভবিষ্যতে যদি সচেতন না হন তাহলে সম্পর্কের অবনতি ও পারিবারিক অবস্থা অবনতির দিকে যাবে। অতএব স্বপ্নদ্রষ্টার করণীয় হবে নিজের পারিবারিক অবস্থার প্রতি দৃষ্টি রাখা এবং নিজেকে এমন পরিস্থিতি থেকে নিরাপদ রাখা। সতর্কবার্তা পরবর্তী। আমি স্বপ্নে প্রায় সময় বিচ্ছু দেখি এবং আমি সেগুলো স্বপ্নে মেরেও ফেলি। এর ব্যাখ্যা বলে দিন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। বিচ্ছু দেখা কোনো ভালো বিষয় না। অসৎ ব্যক্তি ক্ষতি সাধনকারী ব্যক্তির প্রতি ইঙ্গিত করে। অবশ্য বিচ্ছুকে মেরে ফেলা এবং একে কাবুর মধ্যে নিয়ে আসা, এটা ব্যাখ্যার দিক থেকে ভালো। আল্লাহ পাক আপনাকে শত্রুর উপর, ক্ষতি সাধনকারীর উপর বিজয়ী দান করবেন। পরবর্তী। কিছুদিন আগে স্বপ্নে দেখেছি যে আমি জঙ্গলের দিকে যাচ্ছিলাম আর পিছন থেকে কেউ কূপের মধ্যে ধাক্কা মারে। তো এর ব্যাখ্যা কি হবে? মেহেরবানি করে ব্যাখ্যা বলে দিন। বিপদের ইঙ্গিত। হয়তো আপনাকে কোনো বিপদের সম্মুখীন হতে হবে, অপ্রত্যাশিত কোনো বিপদ বা এ জাতীয় কোনো অবস্থার সম্মুখীন হবেন। তো মানসিকভাবে তৈরি থাকুন। আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়াও করুন। পরবর্তী। আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি স্বপ্নের মধ্যে পানিতে পড়ে যায় তো এর ব্যাখ্যা কি? কী ধরনের পানিতে পড়েছে? কম পানিতে নাকি বেশি পানিতে? যেমন নদী আছে, সমুদ্র আছে, এতে এমনভাবে পড়ে যাওয়া যে স্বপ্নদ্রষ্টা সাঁতরানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে বা ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে বিপদে পড়ার প্রতি ইঙ্গিত বহন করে। ভালো হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন বিপদ আপদ ও মুশকিল থেকে সুরক্ষিত রাখেন। উদ্দেশ্য সফল না হওয়ার প্রতিও ইঙ্গিত করে থাকে। যদি কোনো আকাঙ্ক্ষা বা কোনো উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে বাহ্যিক বিষয়াদির পাশাপাশি আল্লাহ পাকের দরবারে দোয়া করুন এবং নফল পড়ুন সলাতুল হাজতের নিয়তে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কল্যাণকর হবে। পরবর্তী। প্রশ্ন হচ্ছে, যদি কেউ এই স্বপ্ন দেখে তার বাড়ির সামনে বড় পুকুর এবং তাতে হাঁস জাতীয় অদ্ভুত ধরনের পাখি, তখন সাদা পোশাক পরিহিত কিছু মানুষ আসে এবং তারা পাখিগুলো একে একে নিয়ে যাচ্ছে। সুতরাং এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? ব্যাখ্যা বলে দিন। অস্পষ্টই থেকে গেল এটা কি ধরনের পাখি ছিল, অর্থাৎ হাঁস জাতীয় কোনো পাখিটি ছিল। পাখির ভিন্নতার কারণে ব্যাখ্যাও ভিন্ন রকম হয়ে থাকে। অসম্পূর্ণ মনে হচ্ছে, সুতরাং এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা হয় না। পরবর্তী। মৃত আত্মীয়দেরকে স্বপ্নে দেখা কেমন? মৃত আত্মীয়দের ব্যাখ্যার ক্ষেত্রে বিস্তারিত জানতে হবে যে কোন অবস্থায় দেখেছেন। যদি ভালো অবস্থায় দেখেন তাহলে আল্লাহ পাকের প্রতি অনুরূপ আশা রাখুন যে সে ভালো অবস্থায় আছে। আর যদি বিপদে থাকে, পেরেশানিতে থাকে, তাহলে তার জন্য ইসালে সওয়াব করুন এবং দোয়া করুন যদি স্বাভাবিক থাকে। যেহেতু আত্মীয়দের সাথে দীর্ঘ সময় থাকা হয়, মস্তিষ্কের মধ্যে তাদের সাথে সুসম্পর্ক, ঘনিষ্ঠতা সহ আরও অসংখ্য বিষয় মজুদ থাকে, যার ফলে স্বপ্নের মধ্যে পরিচিতি মুখগুলো চলে আসে। এই পরিস্থিতিতে বিশেষ কোনো ব্যাখ্যা হয় না। পরবর্তী। কেউ যদি স্বপ্নে সাপ দেখে এবং তাকে মেরে ফেলে, এরপর দেখে যে সাপটি পুনরায় জীবিত হচ্ছে, সেক্ষেত্রে এর ব্যাখ্যা কি হবে? শত্রুর উপর বিজয়ী হওয়ার প্রতি ইঙ্গিত করে সাপকে মেরে ফেলা। ক্ষতি সাধনকারী এমন ব্যক্তি যে আপনার ভালো চায় না, তো তার উপর প্রাধান্য লাভের প্রতি ইঙ্গিত। তবে পুনরায় জীবিত হওয়া এর জন্য যে স্বপ্নদ্রষ্টা জুহুদে মুসালসাল অর্থাৎ প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, অর্থাৎ নিজের পরিবেশের প্রতি, চলাফেরার প্রতি, সাহচর্যের প্রতি, প্রতিবেশীর প্রতি লক্ষ্য রাখতে হবে যে নিজের সাথে উঠা বসাকারী, সম্পর্ক স্থাপনকারী কী রকম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল খুবই ভালো হবে যদি আল্লাহ পাকের রাস্তায় এই নিয়তে সদকা করে দেন যে হে আল্লাহ, আমাকে মন্দ ব্যক্তির অনিষ্টতা থেকে হেফাজতে রাখো। পরবর্তী। আমার প্রশ্ন হলো, যদি কেউ স্বপ্নের মধ্যে কোনো নেক ব্যক্তিকে দেখে এবং তিনি যদি কোনো চাকরির সুসংবাদ দেন বা যে কোনো বিষয়ে সুসংবাদ দেন তো এর কি ব্যাখ্যা হবে? মেহেরবানি করে উত্তর বলে দিন। জি, সম্পূর্ণরূপে ভালো স্বপ্ন এবং এতে বিশ্বাস রাখা উচিত। আল্লাহ পাকের কোনো নেক বান্দা স্বপ্নে এসে কোনো বিষয়ে সুসংবাদ দেয়া, এটা সত্য ও উৎকৃষ্ট স্বপ্নের মধ্যে এবং নেক স্বপ্নের মধ্যে গণ্য হবে। স্বপ্নের স্বতন্ত্র একটি প্রকার আছে যেখানে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতে কোনো ভালো ঘটনা বা কোনো ভালো কাজের সংবাদ দিয়ে থাকেন এবং এটাকে মুবাশারাত বলা হয়। মুমিনের জন্য, মুসলমানের জন্য এতে অসংখ্য নিয়ামত নিহিত রয়েছে। তো আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করুন এবং চেষ্টাও করুন। বাস্তবে যদি কোনো চাকরির খোঁজে থাকেন আর কোনো নেক ব্যক্তি এসে স্বপ্নে বলল
যে আপনি চাকরি পাবেন, সেক্ষেত্রে আশা রাখতে পারেন ইনশাল্লাহ আজ্জাওয়াজাল নিশ্চয়ই ভালো কিছু হবে। পরবর্তী জানার ছিল, কেউ যদি স্বপ্নে দেখে যে চাঁদ আকাশ থেকে খসে জমিনের দিকে আসছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? এটা ভালো বিষয় না, কোনো বড় দুর্ঘটনার ইঙ্গিত, আর বিশেষত নিজ এলাকার কোনো ক্ষমতাবান ব্যক্তির ক্ষতিগ্রস্ত হওয়ার প্রতি ইঙ্গিত দিচ্ছে। অনেক ক্ষেত্রে কারো ইন্তিকালের প্রতিও প্রমাণ বহন করে। পরবর্তী যদি কেউ স্বপ্নে আগুন দেখে এবং সে নিভাচ্ছিল, নিভানোর চেষ্টা করছে, তবে আগুন কিছুতেই কমছে না, বরং বেড়ে যাচ্ছে, তখন সে নিজের সাথে বন্ধুদেরকেও সাহায্যের জন্য ডাকছে, কিন্তু কেউ তার সাহায্য করছে না, এর ব্যাখ্যা কি হবে? বিপদের প্রতি ইঙ্গিত করে। আগুন দেখা, আগুন জ্বলতে দেখা যে ধরনের পরিস্থিতির কথা আপনি উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। আর বিশেষ করে যেই মুহূর্তে স্বপ্ন দেখেছেন, ওই মুহূর্তে কোনো বড় কাজ বা বড় সিদ্ধান্ত নেয়ার ছিল বা ডিসিশন নেয়ার ছিল, তাতে একটু সতর্ক থাকুন, এমন যেন না হয় যে কোনো ক্ষতির আশঙ্কা থাকে। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করলে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অবশ্যই সহজ হবে। এই ছিল আমাদের আজকের ভিডিও প্রশ্ন। আজকের প্রথম সেগমেন্ট শুরু হতে যাচ্ছে, তা দেখুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। অতঃপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেসব অডিও প্রশ্ন আমাদের নিকট এসেছে, তা যথাসম্ভব আমরা আমাদের অনুষ্ঠানে যুক্ত করব। তবে এখন সময় হয়েছে আমাদের প্রথম সেগমেন্টের। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসালাত ওয়াসালামু আলা খাতামিন নাবিয়িন, আম্মা বাদ। শুরু হতে যাচ্ছে আমাদের আজকের প্রথম সেগমেন্ট, যার নাম আসুন আপনার সমস্যা বলুন। এই সেগমেন্টের ধরন হলো, প্রথমে প্রশ্ন করা হয়, এরপর এর উত্তর প্রদান করা হয়, বিভিন্ন ইসলামী ভাইরা উপস্থিত হন এবং আমরা এটা রেকর্ডিং করে আপনাদের নিকট তুলে ধরি। এও জ্ঞান প্রসারের কার্যকরী একটি মাধ্যম। দেখব আজ কী ধরনের প্রশ্ন হয় এবং এর উত্তরে কোন বিষয়টি ফুটে ওঠে। জি, আমার নাম গোলাম মুস্তফা এবং আমার প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে জীবনে এমন ঘটনা ঘটে যায়, যেমন বংশের কারো ইন্তেকাল হয়ে গেল, বা ডিভোর্সের ঘটনা হলো, কিংবা চাকরি চলে গেল, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এমন পরিস্থিতিতে মানুষ বিষণ্ণ থাকে এবং তার ঘুমে ব্যাঘাত ঘটে, আর এক পর্যায়ে মানুষের মস্তিষ্কে আত্মহত্যা, সুসাইড এর মতো নেতিবাচক চিন্তাভাবনা আসতে থাকে। সুতরাং এ ধরনের পরিস্থিতি থেকে কিভাবে বের হওয়া যাবে? অনেক ক্ষেত্রে স্বপ্নেও এমনটা দেখে। জি, স্বপ্নে অনেক ক্ষেত্রে এ ধরনের দৃষ্ট হয়। কি করা যায়? তো এই সিচুয়েশন থেকে কিভাবে বের হওয়া যায়, ইরশাদ করুন। জি, মূলত অনেক কিছুই এখানে ম্যাটার করে। সর্বপ্রথম বিষয় হলো আমাদের অনুষ্ঠান স্বপ্নের ব্যাখ্যা নিয়ে, এটা স্মরণ রাখবেন যে স্বপ্নে আপনার এ ধরনের যে কোনো বিষয় দৃষ্ট হলে, যেমন কেউ আত্মহত্যা করছে, কেউ আমাদেরকে হত্যা করছে, আমরা কাউকে হত্যা করছি, সুতরাং প্রথম কথা হলো নিজের মস্তিষ্কে গেঁথে নিন, অর্থাৎ যা স্বপ্নে দেখেছেন অনুরূপ বাস্তবে হওয়া এটা আবশ্যক নয়। এর মাধ্যমে মানুষ অনেকটাই নিশ্চিন্ত হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে কখনো হয়েও যেতে পারে, এমন তো না যে যা দেখেছে তা কখনোই প্রকাশ হবে না, সম্ভাবনা আছে। তবে করণীয় হচ্ছে এর সঠিক ব্যাখ্যা যিনি বলতে পারবেন তার নিকট জিজ্ঞেস করেই আমাকে কনফার্ম করতে হবে। নিজের মতো করে কোনো সাধারণ মানুষের ব্যাখ্যা করার অনুমতি নেই। কাজেই সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন যে স্বপ্নের মধ্যেই এমনটা ঘটেছে, বাস্তবে না। হ্যাঁ, যখন ঘুম ভাঙে তখন মানসিক পেরেশানি থাকে, তা আমি অস্বীকার করব না। তবে নিজেকে সান্ত্বনা দিন এই বলে যে আল্লাহর রহমতে আমি আমার ঘরে আছি, আমার বিছানায় আছি, অক্ষত অবস্থায় নিজের পরিবারের সাথে আছি। স্বপ্নের যে দৃশ্য তা বাস্তব দৃশ্য নয়। সুতরাং আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করুন এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যে হে আল্লাহ আজ্জাওয়াজাল, আমাকে এ স্বপ্নের মন্দ প্রভাব থেকে হেফাজত করো, তাহলে ইনশাআল্লাহ আপনি সুরক্ষিত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে ডিপ্রেশন কাকে বলে, এর চিকিৎসা কি, এর পরিপূর্ণ একটি টপিক আছে, এর বেশ কিছু কারণ আছে। ডিপ্রেশন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মানসিক অশান্তি। এর বহু সংখ্যক কারণ থাকতে পারে। কেউ ব্যর্থতার কারণে ডিপ্রেশনের শিকার হতে পারে, কোনো চাওয়া ছিল তা পূরণ হয়নি, আর সে খুব বেশি আবেগপূর্ণ এ বিষয়ে, তখন ডিপ্রেশনে পড়ে যায়। এমন কোনো মিস্টেক বা ভুল করে নেয় যার কারণে সে নিজেই লজ্জিত হয়, তখন মানুষ ডিপ্রেশনের শিকার হয়। অনেক ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষতি কিংবা চাকরি চলে গেলে তো ডিপ্রেশনের শিকার হয়। এখন এর থেকে বের হওয়ার উপায় কি? নিজেকে
এর থেকে বের করার দুটি রাস্তা আছে। প্রথমত হচ্ছে মানুষ নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে বের করবে, আর দ্বিতীয়ত কখনো এও পরামর্শ দেয়া হয় যে যদি কারো ডিপ্রেশন অতিমাত্রায় বেড়ে যায় তবে তা এনজাইটির আকার ধারণ করে, অর্থাৎ এটাকে ডিপ্রেশনের শেষ রূপ অথবা শেষ ধাপ বলতে পারেন। যখন এনজাইটিতে কেউ আক্রান্ত হয় তখন এর থেকে বেরিয়ে আসা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়। সুতরাং যদি কেউ এতে ভীষণভাবে ভুগতে থাকে সেক্ষেত্রে এ বিষয়ে ডক্টরের পরামর্শ নিতে পারেন। মানসিক বিশেষজ্ঞ আছে, মেডিকেশন করা হয়, আরও অনেক কিছু আছে, অর্থাৎ এর মেডিকেলি চিকিৎসাও আছে, তাও করে নেওয়া উচিত, কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে সে নিজেকে এর থেকে বের করার চেষ্টা করবে। আর এক্ষেত্রে মৌলিক যে বিষয়গুলো রয়েছে এতে প্রথম করণীয় হচ্ছে যে কারণে আপনি ডিপ্রেশনের শিকার সেই উপসর্গকে আপনি শেষ করুন। কারণ যখন উপসর্গ থাকবে না তখন এর যে সমস্যা, এর যে পার্শ্ব প্রতিক্রিয়া, এর যে ফলাফল কিছুই থাকবে না। উদাহরণস্বরূপ চাকরি চলে গেল, তখন নিজেকে ডিপ্রেশনে রাখার পরিবর্তে চাকরি খোঁজার চেষ্টা করুন, যথাসম্ভব চেষ্টা করুন। তখন যদি আপনি ডিপ্রেশনে চলে যান, পেরেশানিতে পড়ে যান, ঘরে বসে থাকেন, তাহলে এটা তো এর সমাধান না, ব্যবসায় লোকসান হয়ে যায়। এখন ভাবুন আমি লোকসান থেকে কিভাবে বের হব। প্রথম বিষয় হলো এটা। দ্বিতীয়ত আল্লাহ তাবারকা তাআলার সত্তার প্রতি ভরসা তা মানুষকে ডিপ্রেশন থেকে বের করার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। আর মুসলমানের জন্য তো বের হওয়া খুবই সহজ। আর গবেষণায় উঠে এসেছে যে বিশ্বজুড়ে যত বিশ্বাসী আছে, যত মুসলমান আছে, মমিন আছে, ঈমান রাখে, তাদের ডিপ্রেশন থেকে বের হওয়া এমন মানুষ যাদের ঈমান নেই তাদের তুলনায় অধিক সহজ। কেন? একটি যুক্তিনির্ভর কথা বলছি। যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না তখন তারা কার উপর বিশ্বাস করে? মাধ্যমের উপর, যাকে আমরা সায়েন্সও বলতে পারি। সায়েন্স এর উপর ক্রিয়া ও প্রতিক্রিয়া, প্রভাব ও প্রভাবিত, দুনিয়ায় যা কিছু হয় কোনো কারণে হয়, এটার ওই কারণ। আসবাবের জগতে সে থাকে, মুসাব্বিবুল আসবাব, আল্লাপাকের উপর তার বিশ্বাস নেই। আর যখন মাধ্যম তাকে বলে দেয় যে ভাই এরপর আর কিছু নেই, সায়েন্সের শেষ প্রান্তে পৌঁছানোর পর এর আগে আর কিছুই দেখে না, তখন সে ডিপ্রেশনের শিকার হয়, হতাশার শিকার হয়, আত্মহত্যার প্রবণতাও তৈরি হয়। মুসলমানের কাছে এরপরও একটি রাস্তা খোলা থাকে। যেমন কেউ অসুস্থ হলো, তো আল্লাহর উপর যার ঈমান নেই সে ওষুধের উপরই নির্ভর করবে, শুধু ওষুধের উপর। আর যখন ডাক্তার বলে দিবে ভাই এখানেই আমার ডাক্তারি শেষ, ওষুধের মাধ্যমে আর কাজ হবে না, এখন তার কাছে কি আছে? পেরেশানি ছাড়া কিছুই নেই। তবে মুসলমানের কাছে ঈমান আছে, ঠিক আছে, মেডিসিন দ্বারা শিফা হয়, এটি অবশ্যই একটি মাধ্যম, কিন্তু এমন এক সত্তা আছেন যিনি ওষুধ ছাড়াই শিফা দান করেন। তো এই যে স্যাটিসফ্যাকশান, এই যে বিশ্বাস, যা আপনার প্রশান্তির দ্বারকে উন্মোচন করে। অসুস্থতার মধ্যে, ক্ষতির মধ্যে আরও অসংখ্য বিষয় আছে। সবচেয়ে বড় সমস্যা তো রিজিকের মধ্যে। আর মুসলমানের জন্য কত বড় আল্লাহ পাকের অনুগ্রহ ও স্যাটিসফ্যাকশান। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতে আল্লাহ পাক বান্দার রিজিকের দায়িত্ব নিজ অধীনে নিয়ে নিয়েছেন। সুতরাং চাকরি হারালে, ব্যবসায় লোকসান হলে, যাই হোক না কেন, আমার ঈমান আছে যে আমার রব আমাকে আবার দিবেন। ফলে মানুষ ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। সুতরাং এই চিকিৎসাগুলো করুন। কিছু রুহানি চিকিৎসাও আছে। একটি রুহানি চিকিৎসা আপনাদেরকে আমি বলছি, এটা নোট করে নিন এবং এর উপর আমল করুন। সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করুন। এছাড়া উজু অবস্থায় থাকুন। এটা আপনার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিবে। আপনি ডিপ্রেশনে ভুগছেন, পেরেশানিতে আছেন, মানসিক অশান্তিতে আছেন, অদ্ভুত স্বপ্ন দেখেন, এর সমাধান হলো আপনি সর্বদা উজু অবস্থায় থাকুন। যখনই উজু চলে যাবে ততক্ষণাৎ উজু করে নিন। আপনার উপর যে সকল সুন্নত, আদব, ফরজ রয়েছে সেগুলোর প্রতি দৃষ্টি দিন। আপনি বিশ্বাস করুন, একে তো আপনি অত্যন্ত প্রফুল্ল থাকবেন, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন। দ্বিতীয়ত বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ পরে আল্লাহর সন্তুষ্টির জন্য উজু করে নিলে যতক্ষণ উজু অবস্থায় থাকবেন আপনি নেকি পেতে থাকবেন। কত সুন্দর ইবাদত, কোনো কষ্ট নেই। অর্থাৎ উজু করতে 4-5 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু আপনি 5 ঘন্টা পর্যন্ত উজু অবস্থায় থাকলে আপনি সওয়াব পেতে থাকবেন। তো এর উপর আমল করুন। কুরআন পড়ুন, তেলাওয়াত করুন, আল্লাহকে স্মরণ করুন, দরুদে পাকের অভ্যাস করুন। এসব কিছু ইনশাল্লাহ আপনাকে প্রশান্তিতে রাখবে। এবং আমার ভাই যেমনটা প্রশ্ন করেছেন যে অদ্ভুত সব স্বপ্ন দেখেন, তো এর থেকেও পরিত্রাণ পাবেন।
ইয়া মুতাকাব্বিরু 21 বার ঘুমানোর পূর্বে পড়ে নিন। তখনও ইনশাল্লাহ ভয়ঙ্কর ও ভীতিসন্ত্রস্তকর স্বপ্ন থেকে হেফাজতে থাকবেন। আমাদের সেগমেন্টের সময় শেষ প্রান্তে চলে এসেছে। এখন ইনশাল্লাহ অনুষ্ঠানের বাকি অংশ দেখব। স্বপ্নের ব্যাখ্যা। ওয়েলকাম ব্যাক দর্শকবৃন্দ, অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। এখন ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠানে আপনাদের অডিও প্রশ্নসমূহ যা আপনারা পাঠিয়েছেন তা ইনশাআল্লাহ একে এক পর্যায়ক্রমে আমরা এই সেগমেন্টে যুক্ত করব। দেরি না করে অগ্রসর হব আপনাদের প্রশ্নসমূহের দিকে। জি শুনান। যদি কেউ স্বপ্নে নিজের শরীর থেকে কালো রঙের ছোট ছোট মাকড়সা বের হতে দেখে তখন এর ব্যাখ্যা কি হবে? জি আসাদ ভাই, ছোট ছোট কালো রঙের মাকড়সা নিজ শরীর থেকে বের হতে দেখা অবান্তর ও অস্পষ্ট মনে হচ্ছে। দৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই এর দিকে, চিন্তিতও হবেন না। অনেক সময় খেয়ালের বৈচিত্র্যতার কারণে এ ধরনের বিষয় স্বপ্নে দৃষ্ট হয়। চিন্তিত হবেন না, দৃষ্টি না দেয়াই ভালো। ঠিক আছে, পরবর্তী কল। আমার প্রশ্ন হচ্ছে, স্বপ্নের মধ্যে কেউ আমাকে সবুজ বৃক্ষ থেকে অসংখ্য ফল পেড়ে দিচ্ছে। জি আসাদ ভাই, সবুজ বৃক্ষ দেখা ভালো, আর ফল যদি পরিপক্ক হয় সেক্ষেত্রেও ব্যাখ্যা ভালো হয়। কেউ পেড়ে দিক বা নিজে পারেন, ফল মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামতের আলামত। ভালো স্বপ্ন যদি পরিপক্ক ফল স্বপ্নের মধ্যে কেউ দেখে থাকে। জি, বরকতময় স্বপ্ন। আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন যখনই কোনো পজিটিভ এবং ভালো স্বপ্ন দেখবেন এবং তার ব্যাখ্যাও ভালো বর্ণনা করা হবে, সেক্ষেত্রে আমাদের আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। এবং শুকরিয়ার অনেক প্রকার এবং মাধ্যম আছে। এর জন্য আপনি মাকতাবতুল মদিনা থেকে শুকুরের ফজিলত সংক্রান্ত পুস্তিকা সেটাও সংগ্রহ করে আপনি পড়তে পারেন। ইনশাল্লাহ এটি আপনার জন্য খুবই কল্যাণকর হবে। এই থেকে আপনি জানতে পারবেন শুকুর কিভাবে করতে হয় এবং এর কি কি প্রকারভেদ আছে। জি, পরবর্তী প্রশ্ন শুনান। আমি রাতে এই স্বপ্ন দেখেছি আমি নির্জন কোথাও যাচ্ছি আর সেখানে মানব শূন্য একটি বিলাস ঘর। আমি সেটার ভিতর প্রবেশ করি এবং পরবর্তীতে সবকিছু শেষ হয়ে যায়। জি আসাদ ভাই, কি ব্যাখ্যা হতে পারে? ভীতি সন্ত্রস্তকর স্বপ্ন, এমনটা শয়তানের পক্ষ থেকেই হয়। যখনই এ ধরনের স্বপ্ন দেখবেন তখন আল্লাহ পাকের দরবারে সুরক্ষার জন্য দোয়া করুন। আর সূরা ফালাক এবং সূরা নাস, কোরআনের যে সর্বশেষ দুটি সূরা আছে সেগুলোকে মুআওয়াযাতাইনও বলা হয়। অত্যন্ত চমৎকার দুটি সূরা, সেগুলো তেলাওয়াত করুন। অধিকারে লা হাওলা শরীফ পড়ুন। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ ধরনের স্বপ্ন আসা বন্ধ হয়ে যাবে। আর বিশেষত এ ধরনের স্বপ্নের প্রতি বেশি দৃষ্টি না দেয়াই ভালো। চিন্তা করার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ এমন স্বপ্ন আর আসবে না। আসাদ ভাই, এর সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইব। অনেক মানুষ এভাবে পেরেশান হয় যখন তারা রাতে এই ধরনের পরিস্থিতি দেখে, যেমন অনেক ক্ষেত্রে একরকম বোঝ শরীরে অনুভব হয়। আবার অনেকেই রাতে ভয়ানক স্বপ্নের কারণে তারা ঘুমাতে পারে না। কখনো ঘরে জিনে প্রভাবিত মানুষও বাস করে, তাদের নিয়েও একরকম ভয় কাজ করে। এখন তাদের রাতের ঘুম পূর্ণ করা এটাও জরুরি, যেন দিনের কাজকর্ম সম্পন্ন করতে পারে এবং তা সহজেই করতে পারে, কিন্তু করতে পারে না। এমন পরিস্থিতিতে তাদেরকে স্পেসিফিক আপনি কি পরামর্শ দিবেন যে রাতে তারা এই আমলগুলো করবে, ফলে তাদের ডিপ্রেশন কিছুটা হলেও কমবে এবং ঘরের যে পরিস্থিতি আছে এর মাধ্যমে তাও স্বাভাবিক ও রিল্যাক্স চলে আসবে এবং নিজের কাজকর্ম ভালোভাবে করতে পারবে? দেখুন, এতে কিছু তো পড়ার বিষয় আছে, ওজিফা দোয়া দরুদ আছে, সেগুলো পড়া উচিত। আর অধিকাংশ ডিপ্রেশনেই মানুষের মস্তিষ্কের সাথে সম্পৃক্ত, মানুষের দুশ্চিন্তার সাথে সম্পৃক্ত। ডিপ্রেশনের সহজ সংজ্ঞা হচ্ছে যে মস্তিষ্কে ধারাবাহিক কোনো টেনশন থাকলে তাকে ডিপ্রেশন নামে আখ্যায়িত করা হয়। যখন তা অতিমাত্রায় বেড়ে যায় তখন তাকে এনজাইটি নাম দেয়া হয়, যেটাকে ডিপ্রেশনের শেষ ধাপ বলতে পারেন বা অনিয়ন্ত্রিত রূপ বলতে পারেন। তা হচ্ছে এনজাইটি। অবশ্য এমন অনেক দুশ্চিন্তা আছে যা মানুষ তার ইচ্ছাশক্তির মাধ্যমে তার ইতিবাচক মনোভাব দিয়ে নিজ থেকে পরিহার করতে পারে। এমন অসংখ্য সমস্যা আছে যার থেকে আপনি নিজেই মুক্তি পেতে পারেন। এতে অনেক বড় ভূমিকা আপনি নিজেই রাখতে পারেন। আল্লাহ পাক মানব মস্তিষ্ককে এমন বানিয়েছেন যে আপনি এটাকে যেভাবে চাবেন সেভাবে ব্যবহার করতে পারবেন। যদি আপনি চান তো পেরেশানি শুরু হয়ে যাবে, আবার চাইলে ভালো অনুভব করতে পারেন।
একই সময়ে একই পরিবেশে একজন খুবই ইজি ফিল করছে, অন্যজন খুবই দুশ্চিন্তায় ভুগছে। এর একটি ফর্মুলা হচ্ছে চেষ্টা করুন যে যত পজিটিভ চিন্তা, ইতিবাচক চিন্তা আপনার মস্তিষ্কে আনা সম্ভব তা নিয়ে আসুন। দ্বিতীয়ত, আপনি ওজিফার কথা বলেছেন। যদি ভয়ানক স্বপ্ন দেখেন তাহলে ইয়া মুতাকাব্বিরু 21 বার পড়ুন। যদি ঘরের মধ্যে জিনের আসর বা এমন কিছু থাকে তবে তাবিজাতে আত্মারিয়ার সাথে যোগাযোগ করে ঘরের হেফাজতের জন্য তাবিজ সংগ্রহ করতে পারেন। আমির আহলে সুন্নতের মুরিদ বা তালিব হলে সাজারায় কাদেরিয়া আত্মারিয়ায় একটি হিসার দেয়া হয়েছে। তা পরিবারের সুরক্ষার ক্ষেত্রে খুবই পরীক্ষিত। তা আপনি ব্যবহার করতে পারেন এবং উঠা বসায় চলাফেরায় ইয়া সালামু আল্লাহ পাকের নামের ওজিফা সর্বদা পড়তে থাকুন। এসব ওজিফা এবং উল্লেখিত কার্যত পদক্ষেপ এর উভয়টি যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল অবশ্যই কল্যাণকর হবে। অবশ্য বুজুর্গগণের উক্তি হচ্ছে মানুষের কনফিডেন্স বৃদ্ধি পায় যদি সে উজু সহকারে থাকে। সকল ইসলামী ভাই এবং ইসলামী বোন চেষ্টা করুন সর্বদা উজু অবস্থায় থাকার। যখনই উজু থাকবে না উজু করে নিন। ইনশাআল্লাহ আপনি দেখবেন যে আপনার জীবনে আপনার সময়ে কেমন বরকত ও কেমন কনফিডেন্স অনুভব হয় ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই, খুবই সুন্দর করে আপনি বিষয়টি তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, আজ যে প্যাকেজটি ডিপ্রেশন সংক্রান্ত আপনাকে দেখিয়েছি তা ইনশাআল্লাহ আমাদের যে সোশ্যাল অ্যাকাউন্টস আছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ইনশাআল্লাহ প্যাকেজটি আপলোড দেওয়া হবে। আপনি তা আবার সহজেই দেখতে পারবেন এবং এতে বর্ণিত যে সকল নির্দেশনা আছে সেগুলোর উপর আমল করে আপনি আপনার জীবনকে সহজ করতে পারেন। জি, আমাদেরকে পরবর্তী প্রশ্ন শুনান। আমার সম্মানিত আম্মু স্বপ্নে দেখেছেন আমি চাকরি পেয়ে গেছি এবং সেখানে আমি জয়েন করেছি। এই একই স্বপ্ন পরবর্তীতে আমিও দেখেছি। জি আসাদ ভাই। কেউ চাকরির সন্ধানে থাকলে তার চাকরির ব্যাপারে স্বপ্ন দেখাই স্বাভাবিক। আপনার মা দেখেছে, সেক্ষেত্রে একে ভালো স্বপ্নই বলবো। আল্লাহ পাকের রহমতের প্রতি ভরসা রাখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি আপনি জবলেস থাকেন, চাকরি পাচ্ছেন না, পেয়ে যাবেন পজিটিভ স্বপ্ন। অনেক ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে স্বপ্নদ্রষ্টাকে ভবিষ্যৎ সংক্রান্ত ভালো কোনো সংবাদ দেয়া হয়। তবে এমন না যে স্বপ্ন দেখেছেন তো পেয়েই যাবেন। আপনার যা চেষ্টা করার আছে তা চালিয়ে যেতে হবে। আল্লাহ পাক আসানি করবেন। আমিন। আল্লাহ পাক সকলের অবস্থার প্রতি সুদৃষ্টি দান করুক। জি, পরবর্তী কল শোনান। মসজিদে নামাজ পড়ে ঘুমিয়েছি, তখন মসজিদ থেকে আমার জুতা হারিয়ে গেছে। মেহেরবানি করে আমাকে এই স্বপ্নের ব্যাখ্যা বলে দিন। জি আসাদ ভাই, কি বলবেন? যখনই মসজিদে যাবেন তখন জুতা এমন স্থানে রাখুন যে স্থান নিরাপদ মনে হয়। দুর্ভাগ্যবশত যে আমাদের সমাজে কিছু জায়গায় এমনটা ঘটে, সবখানে তো নয় এবং সব সময়ও নয়। এখন চোরের কাজ হলো এমন জায়গার তালাশ করা যেখানে অনাশয়ে চুরি করে পালানো যায়। তো মসজিদ হোক, ঘর হোক, বাজার হোক, সর্বত্র যেখানে সে কিছু পাবে সে তার কাজ করবে। আমরা প্রায় সমাজের মধ্যে দুর্ভাগ্যবশত এ ধরনের ঘটনা সচরাচর শুনতে পাই। সুতরাং ওই বিষয়টি আপনি স্বপ্নে দেখেছেন, কাজেই এতে তেমন বিশেষ কোনো সমস্যার কারণ নেই। আপনি ইজি থাকুন এবং কার্যতভাবে আপনার সম্পদ ও জুতার সুরক্ষিত রাখার চেষ্টা করুন। জি, সর্বশেষ প্রশ্ন শোনান। স্বপ্নে দেখেছি যে আমরা স্বামী স্ত্রী উভয়ে নৌকার পথে চলতে থাকি এবং নদীর ওই পারে চলে যাই। এ স্বপ্নের ব্যাখ্যা আমার জানার ছিল। জি হুজুর। মাশাআল্লাহ, অত্যন্ত ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনাকে দিন ও দুনিয়ার বরকত দান করুন। নৌকায় বসে কোনো সমুদ্র বা নদী কিংবা কোনো জলাশয় অতিক্রম করে অন্য প্রান্তে পৌঁছে যাওয়া উদ্দেশ্য পূর্ণ হওয়ার এটা ইঙ্গিত করে এবং আপনি কোনো কাজ করতে চান, কোনো বড় অ্যাচিভমেন্ট আপনি অর্জন করতে চান, তাহলে আল্লাহ পাকের রহমতে তাতে আপনার সফলতা লাভ হবে। আর এমন কাজ যা আপনাদের উভয়ের জন্য, ফ্যামিলির জন্য, ঘরের জন্য কল্যাণকর, যার জন্য আপনারা চেষ্টা করছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা সম্পূর্ণরূপে আপনাদের হস্তগত হবে। সুতরাং ভালো স্বপ্ন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের সেশন, যাতে আমরা আপনাদের অডিও কল যুক্ত করেছি। আর এখন অগ্রসর হব প্যাকেজের দিকে। এই প্যাকেজের মধ্যে মাওলানা আসাদ মাদানী সাহেব সরাসরি কলারের সাথে আলোচনা করেছেন এবং তাদের স্বপ্নের ব্যাখ্যাও বর্ণনা করেছেন এবং তাদের সমস্যার সমাধানও উল্লেখ করেছেন। কি স্বপ্ন, কি ব্যাখ্যা, কেমন সমস্যা এবং কি তার সমাধান ছিল, আসুন সবাই প্যাকেজটি দেখি। আবারও ইনশাআল্লাহ আপনাদের সাথে যুক্ত হব। স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন
আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হতে যাচ্ছে আমাদের সেগমেন্ট আজকের অতিথি। এতে আমরা বিভিন্ন পেশাজীবী ইসলামী ভাইদের সাথে কথা বলি এবং তা রেকর্ড করে আপনাদের সম্মুখে পেশ করা হয়। চলুন দেখি আজ সবার আগে আমরা কোন কলারের সাথে কথা বলতে যাচ্ছি। জি, লাইনে যুক্ত করুন সর্বপ্রথম কলার নাম্বার 1616কে। কে বলছেন এবং কোন শহর থেকে বলছেন? আশরাফ আত্তানি, মুন্সিগঞ্জ থেকে। জি আশরাফ ভাই, কি জানতে চান? হযরত, আমি গত 2-1 দিন আগে স্বপ্ন দেখেছি জি। কোনো একজনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে মসজিদে হারাম শরীফে। আমি তাতে অংশগ্রহণ করছি। সেখানে গিয়েছেন কখনো? জি, সেখানে গিয়েছি। আমি 2 বার হজ করেছি। কখন দেখেছেন এই স্বপ্ন? এটা আমি গত পরশু দেখেছি। আচ্ছা, দেখুন, হারামে নিজেকে দেখা খুবই সৌভাগ্যের বিষয়। সেখানে যেহেতু জানাজা আসতে থাকে, জানাজার নামাজ হতে থাকে, সুতরাং নিয়মতান্ত্রিক বিষয়। এছাড়াও যেহেতু আপনি সেখানে উপস্থিত হয়েছেন একাধিকবার, তো এটি আপনার খেয়ালের অংশ। সর্বোপরি নিরাপত্তা লাভ এবং রিজিকে বরকত লাভের আলামত। আপনি যদি সমস্যায় থাকেন, ব্যবসায়িক ক্ষেত্রে বা চাকরির মধ্যে কোনো পেরেশানি থাকে, তবে আল্লাহ পাকের রহমতে তা দূর হয়ে যাবে। সুতরাং খুবই ভালো স্বপ্ন, এতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত। ঠিক আছে হুজুর, অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। জি দর্শক, অগ্রসর হব পরবর্তী কোলারের দিকে এবং দেখব যে কত নাম্বার কোলারের সাথে আমাদের কথা হয়। জি, কল করুন কোলার নাম্বার 22কে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন এবং কোন শহর থেকে বলছেন? আমি ফারহান বলছি, লৌহজং থেকে। ফরহান ভাই, লৌহজং থেকে। জি ফরহান ভাই, কি জানতে চান? আমি 2 বার একই স্বপ্ন দেখেছি। জি। যে আমার হাতে বড় ও লম্বা একটি লাঠি, আচ্ছা, এবং অনেক গভীর একটি কূপ, চারপাশে অনেকেই দাঁড়িয়ে আছে। আমি তাদের মাথায় আঘাত করছি আর তারা কূপের মধ্যে পড়ছে। আচ্ছা, 2 বার দেখেছেন এই স্বপ্ন। কি করেন আপনি ফারহান ভাই? ফার্মেসিতে কাজ করি। আপনি যখন স্বপ্ন দেখেছেন, ওই মুহূর্তে আপনার কারোর সাথে কোনো ঝগড়া বা কোনো বিষয়ে কথা কাটাকাটি এমন কিছু তো হয়নি? এমন কিছু হয়নি? জি না। হঠাৎ করে দেখেছেন। আচ্ছা, আপনি সুস্থ ছিলেন ওই দিন? জি জি, আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ সুস্থ ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এসব ক্ষেত্রে ফারহান ভাই এদিকে দৃষ্টি না দেয়াই ভালো। শয়তানের কর্মকাণ্ড মনে হচ্ছে। স্মরণ রাখবেন, শয়তান মুসলমানকে পেরেশান করার জন্য, যেমন আপনি স্বপ্ন দেখেছেন আর ভাবছেন হয়তো যে আমার তো কারোর সাথে ঝগড়া বা লেনদেন নেই, তাহলে আমার সাথে এমন হচ্ছে কেন? তখন এমন দুশ্চিন্তা চলে আসে, সেদিকে মনোযোগ দেওয়া যাবে না। শুধু আল্লাহ পাকের দরবারে এই দোয়া করুন যে, হে আল্লাহ, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, কারো হক নষ্ট না হয়, আর বান্দার হকের ব্যাপারে চিন্তাশীল হন। সেক্ষেত্রে ইনশাল্লাহ কল্যাণকর হবে। তাছাড়া এতে পেরেশান হওয়া বা এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ফারহান ভাই? আরও একটি বিষয়ে জানার ছিল, চোখের পাতা লাফালাফি করে কেন? গত কয়েকদিন ধরে আমার বাম চোখের পাতা এভাবে লাফাচ্ছে। আচ্ছা, দুর্বলতার কারণে হতে পারে। এ নিয়ে আমাদের সমাজসহ মানুষের মধ্যে নানান কথা প্রসিদ্ধ, তবে এই বিষয়ে আমি কোথাও পড়িনি এর বিশেষ কোনো রিজন বা কারণ আছে কি না। সমাজে এমনিতেই অনেক কিছু প্রসিদ্ধ হয়ে যায়, স্বাভাবিক বিষয়। এটা অঙ্গ স্নায়বিক দুর্বলতা, এছাড়া শিরা, উপশিরা বা অন্য কোনো কারণেও লাফাতে পারে। এ বিষয়ে অন্যান্য যে কথা প্রসিদ্ধ আছে তাতে বিশ্বাস করা ঠিক হবে না। মেডিকেলি প্রবলেম হতে পারে। ঠিক আছে? ঠিক আছে। জি দর্শক, এই ছিল আজকের সেগমেন্ট। আমরা বিভিন্ন ইসলামী ভাইয়ের সাথে কথা বলেছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুখে শান্তিতে রাখুক। ইনশাল্লাহ অন্যান্য ইসলামী ভাইদের সাথে আলোচনা অব্যাহত থাকবে। তবে এখন সময় হয়েছে আমাদের অনুষ্ঠানের পরবর্তী অংশের দিকে যাওয়ার। আসুন অগ্রসর হই। স্বপ্নের ব্যাখ্যা। স্বাগতম দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার এই সেগমেন্টে শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ এই সেগমেন্টে আমরা আপনাদের পাঠানো বার্তাগুলো যুক্ত করব। বেশ কিছু প্রশ্ন SMS এর মাধ্যমে আমাদের কাছে চলে এসেছে, পর্যায়ক্রমে সেগুলো যুক্ত করব। আসাদ ভাই, আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, মেসেজের মাধ্যমে আমাদের কাছে জিজ্ঞাসা করেছেন যে স্যার, স্বপ্নে যদি আমাদের নিকটস্থ প্রতিবেশীদের মধ্যে কাউকে মৃত অবস্থায় দেখি,
অথচ সে জীবিত এবং সুস্থ আছে এবং সে আমার বন্ধু। স্যার, এমন স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হতে পারে, ব্যাখ্যা বলে দিন। প্রথম কথা হচ্ছে, কারো মৃত্যু দেখার অর্থ এই নয় যে এটা তার মৃত্যুরই আলামত, এমনকি তার কাছে উল্লেখও করা যাবে না, এবং তার জন্য সুদীর্ঘ নেক হায়াতের দোয়া করা উচিত। অবান্তর স্বপ্ন আপাতদৃষ্টিতে বাহ্যিকভাবে তার মধ্যে এমন কোনো কন্ডিশন নেই, তবে আমরা জানি মৃত্যুর সম্পর্ক অসুস্থতার সঙ্গে জড়িত, এও জরুরি নয়। সুতরাং দোয়া করুন, এবং খুব ভালো হবে যদি আল্লাহর রাস্তায় কিছু সাদকা করে দেন, ইনশাল্লাহ ভালো হবে। আসাদ ভাই, আদনান ভাই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে স্যার, যদি কেউ মান্যত করে কিংবা কোনো খাতে সদকার নিয়ত করে কিন্তু সদকা দিতে পারেনি, অতপর তার স্বপ্নে কুকুর দেখা এবং কুকুরের আক্রমণাত্মক হওয়া এ ধরনের দৃশ্য দেখা, এর কোনো বাস্তবতা আছে? মান্যতের সাথে এটাকে যুক্ত করা যাবে না, কেননা মান্যতের নীতিমালা আছে। অনেক ক্ষেত্রে মান্যত হয় না, অথচ আমরা তা আবশ্যক মনে করি। মান্যতেরও প্রকারভেদ আছে, কোনটা আদায় করা আবশ্যক, কোনটা আদায় করা আবশ্যক না, এটাকে একদিকে রাখুন, এবং স্বপ্নে যে বিষয়গুলো আসছে সেগুলো অন্যদিকে রাখুন। আর স্বপ্ন নিয়ে আপনি যা বললেন, কুকুর বা এই ধরনের প্রাণী দেখেছেন, তা ব্যাখ্যার দিক থেকে ও কল্যাণকর। আল্লাহ পাকের দরবারে শান্তির জন্য দোয়া করুন, এবং দুশমন থেকে সুরক্ষার জন্য, শত্রুপক্ষ থেকে সুরক্ষার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। ঠিক আছে স্যার, একটি প্রশ্ন এসেছে, লিখেছেন, আমার প্রশ্ন হলো, আমি যদি ভালো স্বপ্ন দেখি তার তো ব্যাখ্যা প্রকাশ হয় না, পক্ষান্তরে ভীতি সন্ত্রস্তকর স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা প্রকাশ হয়, এর কারণ কি এবং এর সমাধান কি? সমাধান হলো দোয়া। ঠিক আছে। অবশ্য এটা আবশ্যক না যে আপনি যেমন স্বপ্ন দেখেছেন ব্যাখ্যা তেমনই প্রকাশ পাবে, হতে পারে আল্লাহ পাক অন্যভাবে এর ফল আপনাকে দিচ্ছে। তো আল্লাহ পাকের সত্তার প্রতি পোক্ত আকাঙ্ক্ষা রাখুন। আর আমাদের স্বভাব হচ্ছে পজিটিভ বিষয়গুলো এড়িয়ে চলি এবং নেগেটিভগুলো মাথায় গেঁথে নেই। অসংখ্য নেয়ামত আছে যা মানুষ নোট করে না, আর হঠাৎ কোনো বিপদ চলে আসলে সেটাকেই জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে করে। এটা স্বভাবতই আমাদের ভাবনার মধ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো আল্লাহর দরবারে দোয়া করতে থাকুন যেন আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দান করেন। তার অসংখ্য নেয়ামত আছে, সেদিকেও আমাদের খেয়াল রাখা উচিত। এই প্রশ্নটি হুজুর একজন পাঠিয়েছেন যে যদি স্বপ্নে ঘোড়া, উট এবং বড় ধরনের মোরগ দেখে সেক্ষেত্রে এর ব্যাখ্যা কি হতে পারে? এর প্রত্যেকটিরই আলাদা আলাদা ব্যাখ্যা আছে। উটের ব্যাখ্যা এবং ঘোড়ার ব্যাখ্যা সফর দ্বারাও করা হয়, এবং ক্ষমতা লাভ ও সম্মান বৃদ্ধি দ্বারাও করা হয়। এছাড়া উটের ক্ষেত্রে স্বতন্ত্র কিছু ব্যাখ্যা রয়েছে, ঘোড়ারও ভিন্ন ব্যাখ্যা আছে। বংশের পার্থক্যের কারণেও তারতম্য হয়। উট কখনো ক্ষমতার প্রতিও ইঙ্গিত করে, এবং মোরগের ব্যাখ্যা ইতিবাচক হয়ে থাকে, বিশেষত যদি সাদা রঙের দেখে, তখন জাদুটোনা এবং জিনদের থেকে হেফাজতের আলামত বহন করে। সামগ্রিকভাবে আপনি দুটি পশু ও একটি পাখির নাম বলেছেন, সেগুলোর ব্যাখ্যা ইতিবাচক। আসাদ ভাই, আজ উট শব্দটির ক্ষেত্রে অনেক গুরুত্ব দেখছি। আপনি পূর্বে এক সময় আলহামদুলিল্লাহ আমাদের সংশোধন করেছিলেন যে উট হবে না, তা উট হবে। যাই হোক, আল্লাহ পাক সহজতা দান করুক। স্যার, কেউ স্বপ্নে দেখেছে যে অনেকগুলো প্লেট, আর যত সংখ্যক প্লেট আছে সবগুলোতেই ছিদ্র। তো এই স্বপ্ন দেখা কেমন স্যার, এর ব্যাখ্যা কি হতে পারে? ডিটেল উল্লেখ করতে হবে কেমন প্লেট এবং কী ধরনের ছিদ্র সে দেখেছে। আর প্লেটের মধ্যে ছিদ্র তা কোনো কিছু নষ্ট হওয়ার প্রতি ইঙ্গিত করে থাকে। আপনি কোনো কাজ করছেন যা মূলত লাভজনক, তবে সেখানে এমন কোনো ত্রুটি রাখছেন যা আপনার লাভকে ক্ষতিতে রূপান্তরিত করতে পারে। একটা প্রবাদ আছে, পাত্র বড় তার নিচে ফুটো। বিভিন্নভাবে ব্যবহার হয় এই প্রবাদের। অর্থ হচ্ছে আপনি কোনো ভালো কাজে এমন কোনো অপূর্ণতা এবং ত্রুটি রেখে দেন যা ফলস্বরূপ আপনার ক্ষতিই বেশি থাকে। নিজ কাজগুলোকে আরও সুন্দর করে করার চেষ্টা করুন, আর বিশেষত শরীয়তের বিষয়ে নিজের কাজগুলো নিয়ে পর্যালোচনা করুন।
কোথাও কোনো ত্রুটি থাকলে তা দূর করুন, অন্যথায় হয়তো আপনি চেষ্টা অনেক করবেন, তবে লাভ খুবই কম পাবেন। ফরহাদাবাদ থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আমি স্বপ্নে দেখেছি ফজরের নামাজের জন্য উঠে অজু করছি, তখন কালো ও সবুজ রঙের সাপ আমার পায়ের উপর এসে পড়ে, সেটি আমার ডান পায়ে কামড় দেয়, তখন আমি সাপটিকে ধরার চেষ্টা করলে সে আমার বাম হাতেও কামড় দেয়, আমার পা এবং হাতের রং পরিবর্তন হয়ে যায়। প্লিজ আমাকে ব্যাখ্যা বলে দিন। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন এবং এমন কাজ থেকে নিজেকে দূরে রাখুন যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এমনিতে তো অসুস্থতা যে কোনো কারণে হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের নিজেদের অসাবধানতা, খাদ্যের বিষয়ে, বিশ্রামের ক্ষেত্রে বা অন্য কোনো ক্ষেত্রে যা আমরা নিজেরাই অভ্যাস করি, পরে তা অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। সেহেতু খেয়াল রাখবেন, যদি এমন অভ্যাস দৃষ্টিগোচর হয় তবে তা থেকে নিজেকে দূরে রাখুন, অন্যথায় হতে পারে কোনো রোগের সম্মুখীন হতে হবে। ঠিক আছে। গোলাম সাব্বির সাহেব তিনি মিরপুর থেকে লিখেছেন, স্যার আমি আপনার কাছে জানতে চাইছি যে 3 দিন ধরে লাগাতার স্বপ্নে পরিষ্কার পানিতে নিজেকে সাঁতার কাটতে দেখেছি, প্লিজ এর ব্যাখ্যা বলে দিন। মাশাআল্লাহ, খুবই ভালো স্বপ্ন। পরিষ্কার পানিতে সাঁতার কাটতে দেখা এটা বৈধ আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া এবং স্বপ্নদ্রষ্টার যদি কোনো লক্ষ্য থাকে তা সম্পূর্ণ হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত লাভেরও প্রমাণ বহন করে। সর্বোপরি ভালো স্বপ্ন। আল্লাহ পাক আপনার অদৃষ্টে এর ভালো ব্যাখ্যা প্রকাশ করুন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন। ইনশাল্লাহ আপনি কোনো সুসংবাদ প্রাপ্ত হবেন। ঠিক আছে হুজুর। দোহার থেকে আমাদের এক ভাই সাথে আছেন, তিনি লিখেছেন যে স্যার স্বপ্নে গাধা দেখা এবং ঘরের মধ্যে সেটাকে নিয়ে আসতে দেখলে এর কি ব্যাখ্যা হবে? বিস্তারিত বর্ণনা করা উচিত। আপনার কি বাস্তবেই এমন কোনো কাজ আছে যাতে এর ব্যবহার বা এর সাথে সম্পৃক্ততা আছে? তখন ইনশাল্লাহ ব্যাখ্যা করা যাবে। প্রশ্ন হচ্ছে আমার, স্বপ্নে বৃষ্টির পানি প্রায় সময় দৃষ্ট হয়, এর কি ব্যাখ্যা হবে বলে দিন। ভালো স্বপ্ন। আল্লাহর রহমত, নেয়ামত এবং দোয়া কবুলের প্রতি এটা ইঙ্গিত করে। ঠিক আছে। প্রশ্ন এসেছে আমাদের নিকট। এক ভাইয়ের প্রশ্ন, তিনি লিখেছেন যে স্বপ্নে ঘরে আগুন লাগতে দেখা কেমন? উপস্থিত সবাই আগুন নিভানোর চেষ্টা করে, কিন্তু তা কোনোভাবেই নিভছে না। স্যার এমন স্বপ্নের কি ব্যাখ্যা হবে, ব্যাখ্যা বলে দিন। আগুন লাগা এটা বিপদে লিপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে এবং আপনি যেহেতু ঘরে আগুন লাগতে দেখেছেন, সুতরাং পরিবারের সকলেরই উচিত একত্রিত হয়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করা। সম্মিলিত দোয়ার অত্যন্ত বরকতময় হয়। খুব ভালো হবে যদি ইসালে সাওয়াবের আয়োজন করা যায়। আম্বিয়াই কেরাম, আউলিয়াই কেরাম, সাহাবাই কেরামের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করুন এবং দোয়া করুন যেন আল্লাহ পাক সম্পূর্ণ ঘরকে সকল ধরনের বিপদ আপদ থেকে নিরাপদ রাখেন। দর্শক শ্রোতা, আগুন সংক্রান্ত আমরা অত্যন্ত চমৎকার একটি প্যাকেজ বানিয়েছি, তা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে অনায়াসে পেয়ে যাবেন। এছাড়া আগুনের প্রকারভেদ সহ আরও অন্যান্য আনুষঙ্গিক বিষয় তাতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও আসাদ ভাই, আমি প্রশ্ন যুক্ত করতে চাইব। এক ভাই লিখেছেন যে স্বপ্নে নিজের পিতাকে এভাবে বলতে শুনেছেন যে জীবনের শেষ মুহূর্তে মৃত্যুর সময় তাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিতে এসেছিল, সুতরাং তিনি স্বপ্নে এইভাবে তার মরহুম পিতাকে বলতে শুনেছেন। আপাত দৃষ্টিতে তার বক্তব্য শুনে যা বুঝতে পেরেছি যে পিতার ইন্তেকাল হয়ে গেছে এবং তিনি স্বপ্নে এসেছে, আর তিনি বললেন যে আমার মুমূর্ষু অবস্থায় প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছিলেন। দেখুন, যদি এমন কেউ ইন্তেকাল করে যার আকিদা, বিশ্বাস, চারিত্রিক বৈশিষ্ট্য ভালো ছিল, সেক্ষেত্রে অবশ্যই আমাদের তার প্রতি সুধারণা রাখা উচিত যে মৃত্যুর সময় তার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছে। জিয়ারতের সম্পর্ক শুধু বাহ্যিকের সাথে নয়, হুজুর যার উপর কৃপা করেন গুনাহগারের প্রতিও কৃপা হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে এ নিয়মেই হয়। সুতরাং প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তাশরিফ নিয়ে আসা এটা এত বিশাল নিয়ামত যে যার আকাঙ্ক্ষা সকল মুসলমানের অন্তরে আছে। বড় বড় আউলিয়ায়ে কেরামকেও এ আকাঙ্ক্ষা করতে দেখা যায় যে যেন মৃত্যুর সময় প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়। যদি তার পিতা এসে এ কথা বলে তাহলে আমাদের সুধারণা রাখা উচিত যতক্ষণ না এ ধরনের কারণ পাওয়া যায়। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়াও করা উচিত। তো খুবই ভালো স্বপ্ন, উত্তম একটি দৃশ্য আপনি দেখেছেন।
শ্রদ্ধেয় বাবার জন্য আপনি দোয়া করুন। স্বভাবত এর মাধ্যমে মনে আনন্দ হয়। সুতরাং বাবার প্রতি আপনার যে ভালোবাসা ও সম্পর্ক তা আরও বৃদ্ধি পাবে। প্রশ্নকর্তা এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে স্যার, স্বপ্নে সাদা মোরগ ধরা অবস্থায় নিজেকে দেখা কেমন, আর এমন স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, মুরগির ব্যাখ্যা অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয়। এক্ষেত্রে যথেষ্ট ডিটেল প্রয়োজন। স্বপ্নদ্রষ্টা কি বিবাহিত নাকি অবিবাহিত? বাস্তবে বাড়িতে মুরগি পালন করে নাকি করে না? যেদিন স্বপ্ন দেখেছে সেদিন মুরগি সম্পর্কে কোনো খেয়াল ক্রয় বিক্রয় সম্পর্কে ছিল নাকি অন্য কিছু, তবেই ব্যাখ্যা করা যাবে, না হয় পারা যাবে না। আসাদ ভাই, মোহাম্মদ ওয়ালিদ সাহেব জানতে চান যে স্বপ্ন ভুলে গেলে তখন কি করবে? দোয়া করুন আল্লাহ পাকের দরবারে যে যদি ভালো স্বপ্ন আমি দেখে থাকি, হে আল্লাহ এর ব্যাখ্যা প্রকাশ করো। আর যদি স্বপ্ন এমন হয় যার ব্যাখ্যা ভালো নয়, তবে আল্লাহ পাক তা থেকে সকলকে হেফাজত করুক, নিরাপদ রাখুক। স্বাভাবিক বিষয় যে অনেক ক্ষেত্রে স্মরণে থাকে না, অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই। এতে পেরেশান হওয়ার প্রয়োজন নেই। অনেকে চিন্তায় পড়ে যায়, না জানি কি সমস্যা আমার সাথে, যে স্বপ্ন স্মরণে থাকে না। যেভাবে জাগতিক ক্ষেত্রে স্মরণশক্তির প্রকারভেদ আছে, তদরূপ স্বপ্নের ক্ষেত্রেও বিভিন্ন রকম হয়ে থাকে। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন ইনশাল্লাহ সংযুক্ত করব। আসাদ ভাই হাশিম ফারুকি সাহেব, তিনি প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছেন যে স্বপ্নে স্বামী স্ত্রী উভয়ে চাঁদ যদি দেখে, সেক্ষেত্রে এর কি ব্যাখ্যা হবে? উভয়ে ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখেছে। ভালো স্বপ্ন, মাশা আল্লাহ, ছেলে সন্তান আগমনের প্রতি ইঙ্গিত করে। যদি সন্তান সম্ভাবনা থাকে ঘরে, তো ভালো আশা রাখুন। আল্লাহ পাক এই নিয়ামত দ্বারা আপনাকে ধন্য করবেন। ঠিক আছে, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানের সময় শেষ প্রান্তে চলে এসেছে। চেষ্টা থাকে বেশি থেকে বেশি আপনাদের প্রশ্ন, আপনাদের বার্তা যুক্ত করার। তারপরও কিছু না কিছু থেকে যায়। মাদিনী চ্যানেল দেখতে থাকুন এবং অন্যকে দেখার প্রতি উৎসাহিত করুন। নিজেও যথাসময় নামাজ পড়ুন এবং অন্যকেও নামাজের প্রতি উৎসাহিত করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে